আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আমার শিষ্যদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমার শিষ্য যারা আছে যাদের আসার মতো সমর্থন আসছে তাদেরকে আমি বলছি 20 অক্টোবর সোমবার দিন সন্ধ্যা হইতে শুরু করে আমাবস্যা শেষ পর্যন্ত আমি শ্মশানে অবস্থান করব। আসন করে নিয়মকানুন অনুযায়ী সারা রাত সাধন চলবে। আমাবস্যা শেষ হওয়ার আগ পর্যন্ত সাধন চলবে শ্মশানে বসে। এই জন্য আমি বলতেছি যে আমার শিষ্য যারা আছে যারা মনে করে যে আমার এই সাধন করা প্রয়োজন আছে গুরুর পাশে থেকে, তাহলে তোমরা ফোনে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আসতে পারো। আরেকটা বিষয়, ভিডিওর আগে কাটবেন না, শেষ পর্যন্ত দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, শোনার জন্য অনুরোধ করছি। যেদিনে আসবেন সোমবার দিন থেকে শুরু হবে, সোমবারে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে এই পৌঁছাইতে হবে। সন্ধ্যার সময় আমি শ্মশানে চলে যাব। আমাবস্যা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি শ্মশানে অবস্থান করব। এখানে লাগবে হলো আম গাছের খড়ি, বড়ই গাছের খড়ি, তেঁতুল গাছের খড়ি, এগুলো সংগ্রহ করতে হবে। করে যায় যা কিছু প্রয়োজনীয় জিনিস যা লাগে সব কিছু নিয়ে পরে শ্মশানে ঢুকবো একবারে। তো অনেকে আমাকে বলছে যে ওস্তাদ আমরা আসবো কি না সাধন করার জন্য, এই জন্য একটা ভিডিও বানাইতে বাধ্য হলাম। এটা হলো এই সাধনটা করলে কি হবে, মনে করেন একটা দাওয়া বা একটা কাশি, এটা ধান কাটার ক্ষেত্রে বছরে একবার করে ধার দিতে হয়। তেমনি আপনার যত প্রকার তন্ত্র মন্ত্র যন্ত্র যত প্রকার বিদ্যা জানেন না কেন, এই সাধনে বছরে একবারে আমি বসাই সবগুলি একবার করে ঝালাই দিতে হয়, অর্থাৎ ধার দিতে হয়। সেই দিনটাই হলো আমাবস্যার দিন। আপনি একটা দিন এটা ধার দিবেন, কাজটা করবেন, জাগ্রত করবেন। একটা বছর আপনি এই অস্ত্র দিয়ে কাজ করবেন, কাটতে থাকবে। এই জন্য আমি অনুরোধ করব, যাদের আসার সমর্থন আছে শ্মশানে বসে আমি করবো সারা শিষ্যদের সাথে নিয়ে, যাদের আসার সমর্থন আছে আসতে পারো। যারা দূর দূরান্ত আসা সম্ভব না, তারা ওই জায়গায় ওই আসনে তোমাদের বাড়ির পাশে শ্মশান থাকে ওখানে বসবা। না পারলে খোলা আকাশের নিচে বসতে হবে, ঘরে বসলে হবে না। নিয়ম কারণ কীভাবে সাধন ভোজন করতে হয় এগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। কী জিনিস প্রয়োজন আছে, কীভাবে আসন করতে হবে, কি লাগে, এগুলো বলতে অনেক সময় প্রয়োজন। তবে আমি অনুরোধ করবো আসার জন্য, আসলেই তোমাদের জন্য ভালো হবে। আর শিষ্য তো সবাই হতে পারে না, শিষ্য তো আমার বহুত আছে। তার মধ্যে হাতাগোনা হয়তো কেউ একজন টিকতে পারে, টিকার মধ্যে আছে সিরিয়ালে, আমি নাম বলবো না, অন্য হয়তো কেউ কষ্ট হতে পারে। যাই হোক, কিছু শিষ্য আসে, কিছু লোক আসে, আসার পরে শিক্ষা করে গুরু দক্ষিণা দিয়ে কথা বলা আছে। আসার আগেও আমি বলে দিই গুরু দক্ষিণা এত টাকা লাগবে। তারা কি করে ওই উস্তাদ দীক্ষা দেন, শিক্ষা দেন, বায়াত দেন, টাকা দিতেছি এই কথা বলে শিষ্যত্ব গ্রহণ করার পর যাওয়ার পর টাকা না দিয়ে চলে যা, হয়তো 200 মধ্যে 100 50 দিতে, মানে এরকম একটা বোঝানোর জন্য বলতেছি। তো তারা মনে করতেছে যে আমরা তো অনেক চালাক, ওস্তাদকে ঠকাই দিয়েছি। না, তুমি তোমার ওস্তাদকে ঠকাইছো না, তুমি নিজে ঠকছো, এটা মনে রাখবা। তুমি মনে করছো আগে এজাজত নিচ্ছি, ব্যায়াত নিচ্ছি, রোহানি শক্তি পেয়ে গেছি, বিদ্যা সব নিয়ে আসে, আমি কাজ করবো, ওস্তাদকে ঠকাই দিয়ে থয়া পড়ছি। কখনো সম্ভব না এটা, তুমি নিজে ঠকে গেছো। যে ওস্তাদ দিতে পারে সে ওস্তাদ ফেরত নিতে পারে, মাথায় রাখবা। তোমার গরিব দক্ষিণা দেওয়া ছাড়া আমার ভিতর দিয়ে কাজ করবা, কাজ করে দেখো তোমার কাজ হবে না। আর তুমি তো প্রথমে তো তোমার সাথে সিটারি করছো, তোমার কাজটা কেমনে হবে? আর এই যে করটা হলো ওস্তাদ বা গুরুর সাথে ভালো সম্পর্ককে আত্মার সাথে আত্মা মিশিয়ে কাজ করতে হয়। এই জগতের নিয়ম। যারা পুরাতন শিষ্য আমার আছে, যারা তান্ত্রিক কবিরাজ পুরাতন, আর অবশ্যই এই জিনিসটা জানে ওস্তাদ কী জিনিস।
মনে করেন যাকে আপনি ওস্তাদ মানছেন মন থেকে, সে কোনো বিদ্যাই জানে না, কিচ্ছু জানেন, তারপর তাকে ওস্তাদ মানছেন, তারপর তাকে মেনে যেতে হবে। তাহলে ওনার ওসিলা করে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নিয়ামত চলে আসবে, আপনি সাকসেস হবেন যে কোনো কাজে। এই জগৎটা ধারা হলো এরকম, আত্মার সম্পর্ক। যাই হোক, যদি কেউ আসতে চাও আমারে আসে কষ্ট দিও না। একজন মানুষ একজন দুইদিন থাকলে, একদিন দুই দিন থাকলে খাওয়া দাওয়ার একটা ব্যবহার সেবার থাকে। অনেকেই শিষ্যরা আসে, এই সেই পূর্বে 5100 টাকা দূর দক্ষিণে দিছে, এরপরে প্রতি মাসে একবার দুইবার করে আসে, দুই একদিন থাকে, যাওয়ার পর একটা চা খাবো আমারে, ওই চা খাওয়াই হচ্ছে তারা হয়ে যায় না। এরকম শিশু আমার অনেক আছে, তাদের বিবেক বলতে কিছু নেই। ইঙ্গিতে বোঝাই দিলাম, তোমরা বুঝতে ভুল করবা না। গুরুকে কখনো কষ্ট দেবে না, গুরু তোমাদের কাছে টাকা চা খাবে না। তোমরা যদি যাওয়ার সময় গুরুকে 10টা টাকা দিয়ে যাও, তারপর গুরু এটা মন খুশি থাকে, যেমন দুই একদিন থাকছে, যাই হোক আমাকে যা শুন 10টা টাকা দিছে। এই দিকে লক্ষ্য রাখতে হয়। গুরু শিষ্য খেলাতে সহজ না, কবিরাজি করা যেরকম সহজ সেরকম কঠিন। সবার কাছে আপনি বাহাদুরি করতে পারবেন, কিন্তু ওস্তাদের সাথে বাহাদুরি করতে পারবেন না। কারণ আমরা উস্তাদ, আমার উস্তাদ ইচ্ছা করলে আমার বিদ্যা নষ্ট আটকা বন্ধ করে রাখতে পারে। আবার ওই উস্তাদে পাওয়া ধরেই আমার ঠিক করে নিতে হবে। দরকারটা কি, ওস্তাদের ভালো সম্পর্ক রাখবো, যেন কখনো এই সমস্যাটা না হয়। অন্য কোন তান্ত্রিক যদি আমার বিদ্যা নষ্ট করে, মানে উস্তাদে ছড়াই দিতে পারবে, যে পারবে না সে উস্তাদি না। আর আমার এরকম বহুত লোক আমার কাছে আসছে বিদ্যা নষ্ট করা, এরকম বহুত আসছে, আমি ঠিক করে দিয়েছি, তারা করবে যে করে খাইতেছে, আমার দোহাই দিয়ে তারা চলতেছে, ইনশাল্লাহ কাজ করতেছে, কাজও হইতেছে, রেজাল্ট হয়েছে ভালো। যাই হোক, অনেক কথাই বললাম। শিষ্য হয়ে কখনো ওস্তাদকে ঠকাতে পারে না, শিষ্য নিজেই ঠকে। ওস্তাদের সাথে যদি 2 নাম্বার ইফতারি করে, এই দিকে লক্ষ্য রাখবেন। তো যারা এই আসার ইচ্ছা আছে, 2-1 দিন আগে যোগাযোগ করে তারপরে আসবা, 2-1 দিন এখানে থাকবা, যা যাতায়াত খরচ আছে এই দিকে বিবেচনা করে পরে আসবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।